হে হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আর আমরাও বাড়িতে সবাই বেশ ভালোই আছি। তো চলো, ব্লগটা দুদিন পর থেকে স্টার্ট করলাম। দুদিন আমি ব্লগ করতে পারিনি, কারণ একটু প্রবলেম ছিল, পার্সোনাল একটু প্রবলেম ছিল, যার জন্য ব্লগ করতে পারিনি। তো ব্লগটা আবার দুদিন পর থেকে স্টার্ট করলাম। আজ হচ্ছে জামাই ষষ্ঠী, ঠিক আছে? তো জামাই ষষ্ঠী আমাদের বাড়িতে সেরকমভাবে কোনো দেখো, জামাই ষষ্ঠী করার মতন তো কিছু নেই, কারণ আমার দিদি মারা গেছে। তো আগে দিদি থাকাকালীন জামাই ষষ্ঠীটা হতো। তো এখন দিদি মারা গেছে বলে লাস্ট 2 বছর হয়েছে দিদি মারা গেছে, তো আমাদের বাড়িতে কোনো জামাই ষষ্ঠী হয় না। তো দিদির ছেলে আছে, তো দিদির ছেলেকে ডেকেছি, ও আসবে দুপুরবেলায় খেতে। আর আমার দিদির মেয়ে প্রিয়াঙ্কা, যে ব্যাঙ্গালোরে চাকরি করে এয়ারপোর্টে, ও হচ্ছে আমার দিদির মেয়ে। ও তো এখানে নেই, ও ব্যাঙ্গালোরে আছে, ব্যাঙ্গালোর চলে গেছে। তো আজকের সেরকম কিছু একটা অত বড় আয়োজন করা হচ্ছে না, জাস্ট নর্মালি একটু বাড়িতে একটু খাওয়া দাওয়া হবে। মা রান্নাবান্না করছে, মাম্পি রান্নাবান্না করছে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো তোমরা। এখানে এখন কাটাকুটি চলছে, আর ওদিকে মা বসিয়েছে কড়াইতে, আলু ফালু ভেজেছে। ঠিক আছে, মা হচ্ছে ঠিক আমার এই পেছনে দাঁড়িয়ে আছে। মা আজকে কি হবে বলো? আজকে মাংস হবে, কি মাংস আর আর চিকেন হবে। চিকেন মানে মুরগির মাংস? মুরগির মাংস। আর বাচ্চা কাচ্চা খাবে, ওরা আবার ওই মাংস খেতে চায় না। খাসির মাংস মা খাবে, ওর জন্য বিশেষ করে আনা, মা মুরগির মাংস খায় না। আর আর ওই চিংড়ি মাছ দিয়ে লতি করেছি। চিংড়ি মাছ দিয়ে লতি। আমরা আর একটা জিনিস ভাবছিলাম, সেটা কি হবে? সেটা তুমি করলে হবে। পোলাও, তাই তো? মানে আরেকটা জিনিস যেটা করার ইচ্ছা ছিল সেটা হচ্ছে পোলাও। জানি না এখন পোলাওটা আমরা করতে পারবো কি পারবো না, কারণ অনেক দেরি হয়ে গেছে। আজকের এমনিই আমরা অনেক দেরি করেই ঘুম থেকে উঠেছি, 10টার সময় আমি উঠেছি ঘুম থেকে। মাম্পি ওরকম সময় আমাকে সকালের খাবার খেতে দিয়েছিল হচ্ছে তোমার 11টার সময়, আর এখন বাজছে হচ্ছে 1:45। এখনো পর্যন্ত আমাদের বাড়িতে কিছুই রেডি হয়নি। 2 রকমের মাংস হবে, কচুরলতি দিয়ে চিংড়ি মাছটা সম্ভবত হয়ে গেছে। মা ওটা কি হয়ে গেছে? আচ্ছা, কচুরলতি দিয়ে চিংড়ি মাছটা ওটা হয়ে গেছে। আর 2 রকমের মাংসটা হবে। ভাত মা বসিয়ে দিয়েছে, আর পোলাওটা ওটা আমি করতাম। এবার দেখি সময় পাচ্ছি কিনা, সময় পেলে করবো। ব্যাপারটা হচ্ছে কি, এমনি দেরি হয়ে গেছে, তার উপরে আমাদের বাড়িতে মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছে। আমার বাড়িটা খারাপ হয়নি, নতুন একটা কিনেছিলাম দোকানের জন্য, সেটা প্রথম দিন থেকেই খারাপ ছিল। ঠিক আছে, তো সেটা আর আমাদের এখনো সারাই করা হয়নি। আর বাড়িরটা নিয়ে চলে গেছিলাম দোকানে। তো এই হচ্ছে আমাদের বাড়ির পরিস্থিতি। এখন মশলা করা যাচ্ছে না। বিজয় এসছে, বিজয়কে দিয়ে মাম্পি সব মশলাগুলো পাঠিয়ে দিয়েছে, আদা রসুন কুচিয়ে কাচিয়ে দিয়ে দিয়েছে। বিজয় দোকানে গিয়ে ওটা পেস্ট করে নিয়ে আসবে, তারপরে কিন্তু রান্না বান্না শুরু হবে। তো আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো। আর দুদিন ব্লগ দিতে পারিনি বলে কিছু মনে করো না, ঠিক আছে? সত্যি একটু পার্সোনাল প্রবলেম ছিল, যার জন্য ভিডিও দিতে পারিনি। তো চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার জন্য, অবশ্যই চেষ্টা করব। আমার তো ইচ্ছা করে রেগুলারই ভিডিও দেবো, কিন্তু সত্যি পার্সোনাল রিজনের জন্য ভিডিও করতে পারিনি। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো হ্যালো গাইস, আমি আজকে চলে এসেছি ববি মাম্পির ব্লগে। বিজয় চলে এসছে। তো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল হচ্ছে বাড়িতে। তো আজকে স্পেশালে আছে পোলাও হচ্ছে, এখানে পোলাওর চাল শুকাতে দিয়েছে। এতটা পোলাওয়ের মধ্যে কিসমিস দেখো কতটা দিয়েছে। আমার কিশমিশ এতটা বেশি ভালো লাগবে না কিন্তু। ভালো লাগবে না, সাইডে রেখে খাবি। আর এদিকে মাম্পি কি কাটছিস? আদা? মাম্পি যখনই দেখাচ্ছি তখনই মাম্পি কাটাকাটি করছে আদা। ওখানে যেটি চিকেন মটন করছে, আজকে অনেক মেনু আছে বাড়িতে। চিকেন মটন দুটোই। আজকে জামাই ষষ্ঠীর ভালো ভালো মেনু হচ্ছে বাড়িতে। আমার আবার নেমন্তন্ন আছে, শুনলেও অবাক লাগে। তো গাইস দেখো, চলছে এখন রান্না বান্না, সেই রান্না তোড়জোড় চলছে। এখানে চলছে খাসির মাংস, ঠিক আছে? খাসির মাংস হচ্ছে সবসময় আমাদের বাড়িতে স্পেশালিস্ট হচ্ছে আমার মাতাজি। এই যে মাতাজি করছে হচ্ছে খাসির মাংস। আর এখানে যেটা স্পেশাল সে সেটাই করবে। হ্যাঁ, খাসির মাংস, আমি মুরগির মাংস কবি করলাম। দেখো, দুটো মাংসর দুটো আলু ভাজা এই যে আলাদা আলাদা করে রাখা আছে। আর এই যে হচ্ছে হবে তারপরে মুরগির মাংস, ঠিক আছে? মুরগির মাংস হবে। আর আমাদের বাড়িতে গিলে মেটে থাকবে না মুরগির মাংস, তো তা তো কিন্তু হয় না, ঠিক আছে? এখন মা খাসির মাংসটা করে বেরিয়ে যাবে প্রেসারে দিয়ে, তারপরে ঢুকবে মাম্পি রান্নাঘরে। আর ওখানে দেখো ওই যে
আর এই যে দেখো এখানে কিন্তু আমাদের টেবিলের আজকের অবস্থা প্রচুর খারাপ, দেরি হয়ে গেছে, সব ছড়ানো ছিটানো রয়েছে। যাই হোক, আমি এই পোলাওয়ের জন্য রাইসটা মাখিয়ে রেখে দিয়েছি। আর আমাদের বাড়িতে কিন্তু একজন অতিথি চলে এসেছে, ঠিক আছে। জামাই ষষ্ঠীতে বাড়িতে অতিথি থাকবে না সেটা কিন্তু হতেই পারে না। তো এক অতিথিকে আমরা ডেকেছি, এখনো সেই অতিথি আসেনি। সেই অতিথি বোধহয় এখনো ঘুমাচ্ছে, মানে আমার দিদির ছেলেও না এখনো ঘুমাচ্ছে। ও অনেক রাত জেগে আড্ডা ফাড্ডা মারে, ঠিক আছে। বড় হয়ে গেছে, মা না থাকলে যা হয়, ঠিক আছে। তো নিজের মতন করে নিজে থাকে, তো এখনো মনে হয় ঘুমাচ্ছে। ও ফোন করবো এখন, কখন আসবে জিজ্ঞাসা করব। আর এক অতিথি আমাদের বাড়িতে চলে এসছে, তো দেখো আমাদের বাড়িতে আর এক অতিথিকে এসছে। এই দেখো আমাদের বাড়িতে আর এক অতিথি চলে এসেছে। এই অতিথি এসেই ফোন নিয়ে নিয়েছে। এই অতিথি ফোন ছাড়া কিছু বোঝে না, তাই তো? হ্যাঁ কালি, কালিয়া, কেন তুমি চশমা ছাড়া ফোন দেখছো কেন? চোখে তো কিছু দেখতে পাও না, চশমা ছাড়া দেখতে পাচ্ছ? আর আমার মিষ্টি দেখো কি করছে, দেখো দেখো আমার মিষ্টি কি করছে। এসি চলছে না কিন্তু ফ্যান চলছে, ঘামছে দেখো মাথাটা। আর এই যে দেখো আমাদের কিন্তু এসিটা চলছে, ঠিক আছে, চলছে। কিন্তু ব্যাপারটা কি হয়েছে বলছি শোনো। তো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ঘরের এসিটা, ঠিক আছে, আমরা কখন বলো তো আমাদের ঘরের এসিটা ঠান্ডা হয়? ঠিক সকালবেলাটায়, ঠিক আছে। সকালবেলা এসি ঠান্ডা হয়, তারপরে সারাদিন সেটা না, আমাদের ঘরে হচ্ছে ভোল্টেজের প্রবলেম। হ্যাঁ, আমাদের যা গরম পড়েছে সবার ঘরেই এসি চলছে, তাই জন্য এবার দুপুর বেলাটা আর রাতের বেলাটাই মানুষ বিশেষ করে এসিটা চালায়, ঘুমায়। আর ঠিক মেন টাইমে আমাদের ঘরে এসিটা চলে না, যার জন্য আমরা উপরে দাদার ঘরে গিয়ে এখন রাতের বেলায় চলে। কখন কটা বলবো, 9টা 10টার সময়, তখন খুব কম মানুষ। ঠিক আমাদের 1টা থেকে 1:30 পর্যন্ত, দুপুরবেলা 1টা থেকে 1:30 পর্যন্ত ভালো ঠান্ডা হয়, তারপর আর ঠান্ডা হয় না। আমাদের এই ঘরের ভোল্টেজ যে কাজ করেছে, মানে তাকে বলেছি কিন্তু এখনো আসেনি, ঠিক করতে আসেনি। হয়তো মেবি দাদাই এটা ঠিক করে দেবে, তো দাদা সময় পাচ্ছে না, তার জন্য আর হচ্ছে না। তার জন্য আমরা কি করছি, ওপরে দাদার ঘরে গিয়ে আমরা কিন্তু রাতের বেলায় ঘুমাচ্ছি। আর আমার কথা টল পড়ে বলতে এইখানটা, এই যে অনেক কষ্ট হচ্ছে, কাজ করছি তাই। এরপরে আবার বিকালবেলায় দোকানে যাবো, আজকে জামাই ষষ্ঠী, একটুখানি পোলাও করতে বলছি, খুব কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, তাই না মিষ্টু? ও খাটু আসো মাম। আমাদের রেডি। এবার এটা একটু ফ্যানের হাওয়ায় দিয়ে দিয়েছি। এবার তাহলে এটা একদম এমনিই পুরো ঝরঝরে হয়েছে, তাহলে একদম পুরো ঝরঝরে হয়ে যাবে। পোলাওটা যত টাইম যাবে তত এটা ঝরঝরে হবে। আর এদিকে প্রেসারে সিটি পড়ছে, মাটন হয়ে গেছে, এবার চিকেনটা হবে। একটা জামা কিনে নিয়ে আসি, পয়সা নেই। দেখো মাম্পি কত কষ্ট করে এসছে, দেখা দেখা দেখা, ওর এতই কষ্ট হয়ে গেছে, ঠিক আছে, এসেই শুয়ে পড়েছ। পাটা নিচ্ছিস? না, কোনো কিছুই নিচ্ছি না, শুধু তোর বড় বড় মুখ নিচ্ছি। দ্যাট কি, এই নে ওর বড় বড় মুখ নে। আমার পাশে গাইস দেখো এখানে হচ্ছে মাটন, আমাদের রান্না কিন্তু কমপ্লিট, মা রান্না বান্না করে চলে গেছে ঘরে। আর এখানে হচ্ছে মাম্পির চিকেন কিন্তু এখনো হচ্ছে, এই যে মাম্পি এখনো করে যাচ্ছে। আমার পোলাও হয়ে গেছে, মার মটন হয়ে গেছে, মাম্পির চিকেন আমার হচ্ছে। চিকেন করতে 1 ঘন্টা সময় লাগে, তবু আজকে 1 ঘন্টা আমি নিচ্ছি। কতক্ষণ নিচ্ছিস তুই? 30 মিনিট 20 মিনিট চার দিয়েছি। আর আমি আর আপেল এখন কোথায় যাব? আপেল আম তুলতে। কোথা দিয়ে আম তুলবা তুমি? আম কিনতে। হ্যাঁ, আর এই দেখো আমার মাতাজি রান্না বান্না করে কষ্ট হয়ে গেছে, শুয়ে পড়েছে, ঠিক আছে। মার একটু এখন কষ্ট বেশি হয়ে যায় গো। বাসন মাজলাম, সেই হ্যাঁ, আজকে তো আমাদের জেঠি আসেনি কাজে। বেশি খাটনি আছে। বাসন মাজে, রান্না বান্না করে, আর মাম্পি চিকেনটা করছে, তারপরে খেতে দেবো। আবার আমাকে 3 জেরে খাওয়াইতে হবে। এই যে এদেরকে খাওয়াতে হবে,
এদেরকে খাওয়াতে হবে, পেছন পেছন ঘুরঘুর করছে, ওদের কিন্তু খিদা পেয়ে গেছে মনে হয়, জানো কটা বাজে? হ্যাঁ ওদের খিদা পেয়ে গেছে জানিস তো মাম্পি, ওদের খিদা পেয়ে গেছে। তো আজকের হচ্ছে বাড়িতে জেঠি আসেনি কাজে, দেখো এরকম একটা অকেশন পারপাস, ওনারও মেয়ে আছে জামাই আছে, তো সেটা তো আমাদেরকে বুঝতে হবে। তো উনি ছুটি নিয়েছে, এমনি মাসে 2টো করে ছুটি ওনার থাকে, ঠিক আছে। তো এই দিনগুলোতে তো ছুটি তো দিতেই হবে, তো জেঠি নেই বাড়িতে, যার জন্য আরও বেশি খাটনি পড়ে যাচ্ছে মায়ের, বিশেষ করে এই বাসন ধোয়া সব এগুলো সব করতে হচ্ছে, ওর জন্য মা শুয়ে আছে। আর আমার মা কিন্তু এত শোয় না, উনি কিন্তু যখন কাজ করে কন্টিনিউয়াসলি করেই যায়, কিন্তু পারে না, এখন হাঁটুর ব্যথাটা এতই হয় না মায়ের, ওর জন্য হাঁটুর ব্যথায় মা কিছু করতে পারে না, আর কিছু না। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর আমার মিষ্টি বসেছে, দেখো দেখেছো আমার মিষ্টি কেমন করে বসে, আমার মিষ্টি এমন করে বসে আর আমার পপলু একদম টান টান হয়ে বসে আছে। আর এখন আমি এই বিছানা ঝাড়বো, যেহেতু জেঠি আসেনি, তো কাউকে তো না কাউকে করতে হবে, মাম্পি ব্যস্ত আছে, মা পারবে না, ওর জন্য আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। গাইস আমার ঘর কিন্তু গোছানো হয়ে গেছে, চাদরটাকে তুলে আমি একটু উল্টো করে পেতে দিয়েছি। এই যে আমি কিন্তু ঘর ফর গোছাতে আমি বেশ ভালো পারি, ভালো লাগে আমার। আর এখানে বসে গেছে খেতে, আমাদের এখনো মেন জামাই ষষ্ঠীর লোকই আসেনি, প্রীতম। ফোন করলাম, ফোনটা ওয়েটিং গেল। কিরে কি দিয়ে খাচ্ছিস তুই আপেল? তোকে পোলাও দেয়নি? পোলাও পরে খাবে? ও ঠিক আছে। এখন বিজয় বসেছে খেতে, আমাকেও দিয়ে দিয়েছে এখানে খেতে, আমিও এখন খাবো। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। খাবি না? তো গাইস দেখো এইটা হচ্ছে আমার থালা, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, আর এই যে এক সাইডে আছে মাটন, আর এক সাইডে আছে সাদা রাইস। এই মাটন বলছি কেন, এক সাইডে আছে পোলাও আর এক সাইডে আছে হোয়াইট রাইস, ঠিক আছে সাদা রাইস। একটু বেশি ইংলিশ ঝেড়ে দিচ্ছি, ঠিক আছে, আমি ওর জন্য ভুলভাল বলছি। কি বলছিস? স্টিম রাইস, হ্যাঁ বিজয় আবার বলছে স্টিম রাইস। ঠিক আছে, প্রীতম চলে এসছে, ফোন করেছিল, তো এই জায়গাটা আমি এখন প্রীতমকে ছেড়ে দেবো, আমাদের এখানে 3জনই খাওয়ার মতন প্যাসেজ আছে, আর আমি চলে যাব ওই যে এই জায়গাটায় সোফায়, আমার মায়ের জায়গাতে। এইটা হচ্ছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, আর আমাকে এখানে দিয়েছে হচ্ছে তোমার চিকেন, পোলাও আর সাদা ভাত, ঠিক আছে। মাটনটা মাম্পি নিচ্ছে, মাটনটা আসছে, তো মাটন আস্তে আস্তে জল চলে আসছে, তো চলো আগে খাওয়া যাক। কচুরলতিটা কিন্তু মাম্পি কিনে নিয়ে এসেছিল বাজার থেকে, ও একা একা বাজার করে এসছে। তো গাইস এই যে চলে এসছে হচ্ছে মাটন, ঠিক আছে, আর এই হচ্ছে চিকেন, আর আমাদের পেছনে চলে এসছে প্রীতম দুটো দেখিয়ে দে। তো চলো খাওয়া যাক, আর এই জায়গাটা এখন ছেড়ে দিচ্ছি প্রীতমকে, প্রীতম খাবে। কারণ আজকে জামাই ষষ্ঠী ওর জন্যই, তো ওকে জায়গাটা ছেড়ে দিই, আমি সোফায় চলে যাই। কোনটা দিয়ে খাবো কিছু বুঝতে পারছি না, প্রীতম বললে একটু পরে বসবে, মাসি তুই খেয়ে নে, তার জন্য এখানে বসে খাচ্ছি। আমি মাটন দিয়ে ভাত খাচ্ছি, মাটন দিয়ে পোলাও খাবো, কি খাবো বুঝতে পারছি না, আবার চিকেনটাও রয়েছে। তো গাইস মাটনটা তো খেলাম, সেই সুন্দর হয়েছে, চিকেনটাও সুন্দর হয়েছে, এক একজনের এক এক রকম রান্না। তো গাইস খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, আর এখানে বসে গেছে প্রীতম খেতে, আর আপেল কিন্তু এখনো খেয়ে যাচ্ছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই, এই দেখো আপেল কিন্তু এখনো খাচ্ছে, ওর হয়নি, ও তো বাচ্চা, আস্তে আস্তে ধীরে ধীরে খায়, তাও অনেকটা তাড়াতাড়ি খেয়েছে ও। আর এই যে প্রীতম বসেছে খেতে, আমাদের প্রীতম অনেক বড় হয়ে গেছে, প্রীতমের গোপ গজিয়ে গেছে। আর দেখো এখানে বসেছে মা খেতে,
হুম, তো আজকের একটা কেস হয়েছে, ঠিক আছে, আমাদের খাসির মাংসে হয়ে গেছে একটু নুনটা কম, হতেই পারে। আমাদের রান্নাঘরটা দেখো কত ছোট্ট একটা রান্নাঘর, ওর ওই রান্নাঘরে আমরা 3জন মিলে ঢুকে গেছি। 3জন মিলে ঢুকলে যা হয় এদিক ওদিক হচ্ছে, আর মা হয়তো একটু নুনটা কম দিয়ে ফেলেছে। তবে মাংসটা ভালো হয়েছে, মা এখন খাচ্ছে। মা কিন্তু পোলাও খাচ্ছে না, মা পোলাও একটুও খাবে না, রাত্রে খাবো কেন? রাতে খাবে। না কিছু দিতে হবে না, তুমি চলে আসো, আমি যা যা দেবো না তুমি। তো গাইজ এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো, দোকানে যাচ্ছি। আর এই দোকানে একটা মিস্ত্রি পুরো ঝুলিয়ে দিল। দোকানে এখন 2টো মিস্ত্রি আছে, আর তার সাথে থাকে হচ্ছে বিজয়। তো তার মধ্যে একটা মিস্ত্রি আজকে কিন্তু ঝুলিয়ে দিল। ও সেই দুপুরবেলায় বিরিয়ানি করে বেরিয়ে গেছে, তারপরে বলেছিল 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসবে, এখনো আসেনি। বিজয় আমাকে ফোন করে বলছে যে পিসি এখনো পর্যন্ত আসেনি কিন্তু মিস্ত্রি। তো যাব এখন দোকানে গিয়ে দেখি কি করছে ওরা। তো চলো যাওয়া যাক। না বেরিয়ে যাবে না, আমি না আসলে বেরোবো। তো গাইস এখন যাচ্ছি হচ্ছে দোকানে। বিজয় গাড়ি চালাচ্ছে, বিজয় গাড়িটা নিয়ে গেছিল, ও এসেছিল আমাকে নিতে। তো এখন যাচ্ছি দোকানে। দেখো আমাদের কিন্তু ডাক্তারদা আজকে খোঁজে গেছে, দোকানে বুড়ো নেই, বুড়োর এই পাশে সেট আপটায় বিজয় আমাকে নিয়ে আসলো। ডাক্তারদা এখন অনেক কাজ করছে দোকানের, সব গোজগাজ চলছে এখন। স্যালাডের পেঁয়াজ কাটা হচ্ছে এখন। ডাক্তারদা আজকের খোঁজ আছে, মুখটা দেখো কেমন বাংলার পাঁচ করে রেখে দিয়েছে, কোনো কথাই বলবে না, তাকাবেও না, হাসবেও না, দেখেছো? হ্যাঁ, তুমি যা বললো এই হচ্ছে আমাদের বিরিয়ানি। বিরিয়ানি 1:30টার থেকে আমাদের লেগে যায়, ঠিক আছে। আমরা দোকান থেকে একটু বেরিয়েছি, গেছিলাম কালুকে দিতে, মানে মানে আপেল হ্যাঁ দিতে গেছিলাম, দিয়ে চারিদিকে অন্ধকার, মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে। হালকা 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে জোরে জোরে, সেটা বল। দুটো চমকাচ্ছে, আর হাওয়াও দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। এখন আমরা একটু বেরিয়েছি, যাচ্ছি হলটের দিকে, একটু কাজ আছে, কাজ মিটিয়ে আবার দোকানে বাজার করতে যাচ্ছি, বাজারে। দোকান থেকে বাড়িতে চলে এসেছি, মাম্পি গেট খুলে দিয়েছে। আর এই যে দেখো বাজার, ঠাকুরের মিষ্টি, তারপরে বাজার ঘাট সব কিছু করে আমরা গেছিলাম হচ্ছে দোকানে, তাই তো? আজকে দোকানে পুরো প্যাকআপ দিয়েছিল। ওই দেখ ঘন্টু আসছে, ওই যে ঘন্টু এসছে, ওই দেখো ঘন্টু চলে এসেছে। ঘন্টু, এ ঘন্টু দেখো, ঘন্টুকে দেখো, ঘন্টু এসেছে। আর আমার ওই যে পোপো হিংসুটে ওখান থেকে হ্যাঁ হ্যাঁ করছে, ঘন্টুকে দেখলেই হ্যাঁ হ্যাঁ করে। এ ঘন্টু, তুই ঘরে থাকবি আমাদের সাথে, ঘন্টু ঘরে থাকবি। দেখেছো ঘন্টু কিন্তু ঠিকঠাক করে হাঁটতে এখনো পারে না, ওর পেছনে তবুও যে পরিস্থিতি ওর হয়েছিল। ঘন্টু এখন এসছে ঝগড়া করতে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, ওর যে পরিস্থিতি হয়ে গেছিল যে ও মোটেও হাঁটতে পারতো না, তো সেখান থেকে আমরা যখন ওকে হসপিটালে নিয়ে গিয়ে ওকে মানে ব্যান্ডেজটা করে দিয়েছিল না, তাও এখনও হাঁটতে পারে। আর তখন তো পুরো কোমরই পড়ে গেছিল, হাঁটতেই পারতো না। পেছন থেকে কুকুর একটা ঘেউ ঘেউ করছে ঘন্টুকে দেখে, এখন ঘন্টুকে ওইদিকে দিয়ে দেবো। ঘন্টু কিন্তু এসেছে কিন্তু পপুর জন্যই, ও এসে পপুকে ডাকছে, আমাদের বাড়ির ভেতরে ঢুকবে বলেই এ করছে। দেখেছো? চলে গেল ঘন্টু। চলে, রোজ আমরা আসলেই ঘন্টু চলে আসে। দেখো মাম্পি বাড়িতে এসে মিষ্টিকে বকছে। এটা পটি করার জায়গা, ওই নিচে চটটা কি পটি করার জায়গা? আসো মুখটা দেখাবো, আসো। চুপ কর, চুপ করে শো, চুপ করে শো, চুপ করে শো। ওটা 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 কি পটি করার জায়গা বল? নিচে নিচে ওইটা পটি করার জায়গা? হ্যাঁ, উপরে ছাদ নেই, আবার কাঁদছিস যে একদম একদম। ববিকে দেখে হ্যাঁ, ছাড়। ছাদ খোলা, তুই
নিচে পটি করবি আর করবি? ছেড়ে দে মিষ্টি, চলে এসো মিষ্টি, আসো, চলে এসো, যাও। আসো। ও বাবা, তোমাকে নুটি দিয়েছে মিষ্টি? তোমাকে নুটি দিয়েছে? কোথায় তুমি? তোমাকে নুটি দিয়েছে? ছেঁড়া রুটি হয়ে গেছে। খাও, রুটি খাও, তাড়াতাড়ি খাও। তো সব এখানে বসে আছে। আর এই দেখো আমার পোপো, আমরা এসছি বলে এক্সাইটেড হয়ে এখন খাচ্ছে, আর মা ফোন চালিয়ে ঘুমিয়ে গেছে। তো এখন তোমার রাত বাজছে হচ্ছে, আজকের আমরা অনেক তাড়াতাড়ি এসছি দোকান থেকে, 11:30 বাজছে। হয়তো জামাই ষষ্ঠীর বাজার ছিল, দোকান থেকে মাল সব বেরিয়ে গেছে ঠাকুরের কৃপায়। তো আজকে দোকান পুরো স্টক আউট। হ্যাঁ, পুরো স্টক আউট দোকানের মাল। তো যাই হোক, এরকম যেন রেগুলার হয়ে যায়, কিন্তু একটা জিনিস আমাদের এক্সট্রা থেকে যায়, ফেলে দিতে হয়। কিন্তু আজকের ঠাকুরের কৃপায় সবটাই হয়ে গেছে। তো আর তাড়াতাড়ি হয়ে গেছে, সব থেকে বড় কথা তাড়াতাড়ি হয়ে গেছে, আমরা বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছি। তো আমি তো এসে ভিডিও করছি, আর মাম্পি কি করছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো, এ দেখো মাম্পি এসেই টাকা গুনতে বসে যায় প্রত্যেক দিন। খাটনির টাকা। আমরাও খাটি দোকানে, অনেক খাটি। যাওয়ার থেকে 1 মিনিটও বসি না আমরা, গিয়ে থেকেই খাটি। ওর জন্য আমরা ভিডিও করতে পারি না বেশি ভালো করে। এটাই হলো আসল কথা, আমরা আসলে টাইম দিতে পারছি না। আসলে সারা দিনটা মানে যে যেমন তেমন কেটে গেলেও বাড়িতে গিয়ে, এই বাড়িতে বলছি দোকানে গিয়ে আমরা মানে ঢোকার থেকে 1 মিনিটও রেস্ট পাই না। হয়তো একটু রাতের দিকে হয়তো বসি 5-10 মিনিট, তাছাড়া আমরা একটু রেস্ট পাই না। মানে আমাদের সবাইকেই কাজে লেগে যেতে হয়। মাম্পি কিন্তু অনেক খাটাখাটনি করে, এটা সত্যি কথা। আমি বলে না, সবাই করে, সবাই। মানে কি বলবো, ওই জন্য আমরা কেউই বুঝতে পারি না। আর ভিডিওটা ওখানে ওর জন্য দোকানে গিয়েও করতে পারি না, রেগুলার এক ভিডিও কি দেখাবো দোকানের। তো ওর জন্য আর সত্যি কথা বলতে সেরকম ভিডিও করি না। দুদিন আমাদের পার্সোনাল প্রবলেম ছিল, যার জন্য ভিডিও করতে পারিনি। পার্সোনাল প্রবলেম ছিল, আর সন্ধ্যেবেলা করে দোকানে ছিল। হ্যাঁ গাইজ, আমরা যে রিপোর্টগুলো করতে দিয়েছিলাম, রিপোর্টগুলো কিন্তু দোকানে চলে এসছে। তো আমার যাওয়া হয়নি রিপোর্টগুলো নিতে। তো রিপোর্ট নিতে আমরা যাব হচ্ছে কালকে। কাল আমরা রিপোর্ট নেব, পরশু হচ্ছে আমরা দেখাবো হচ্ছে ডাক্তার। তো চলো, আজকের এখন 11:30 বাজছে, হাত মুখ ধুয়ে আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। শুয়ে পড়ার পরে তারপরেও আমার কাজ আছে, ভিডিওটা এডিটিং করতে হবে। এডিটিং করে ভিডিওটা আবার আপলোডে বসাবো, দেন আমি ঘুমাবো। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে কি করতে হবে জানো তো? ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, ঠিক আছে? আর কমেন্ট করে জানাও ভিডিও কেমন হচ্ছে, ভিডিও দেখতে কেমন হচ্ছে, ঠিক আছে? কে কোথা থেকে দেখছো আমাদের ভিডিও, সব কমেন্ট করে জানাও। তো চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।